সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ শাকিল খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। শ্রেণী পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আজকের পাঠের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে তোমরা পাঠের জন্য প্রস্তুত হও। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো এগুলো কিসের ছবি? যেহেতু ষষ্ঠ শ্রেণীতে তোমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটি নতুন পেয়েছ, তাই তোমাদের অনেকের কাছে অজানা থাকতে পারে যে এগুলো কি। এগুলো কিছু ডিভাইসের ছবি। তাহলে আজকে পাঠের বিষয় কম্পিউটারের ইনপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে প্রস্তুত হও। আজকে আমরা কম্পিউটারের ইনপুট ডিভাইস সম্পর্কে জানব। কম্পিউটারের তথ্য বা উপাত্ত প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনপুট ডিভাইস ব্যবহার করা হয়। যে ডিভাইসের সাহায্যে আমরা কম্পিউটারে কোনো তথ্য বা উপাত্ত প্রবেশ করাতে পারি তাকে আমরা ইনপুট ডিভাইস বলে থাকি। চলো আমরা কয়েকটি ইনপুট ডিভাইসের নাম জেনে নিই। তোমরা আগে কি জানতা মাউস কি? এখানে দেখো কয়েকটি মাউসের ছবি দেওয়া আছে। মাউস একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। মাউসের সাহায্যে আমরা কম্পিউটারের দিক নির্দেশনা দিয়ে থাকি। আমরা দেখতে পাচ্ছি মাউসের দুই দিকে দুই পয়েন্টার ও মাঝখানে একটা স্ক্রু রয়েছে। আমরা বাম দিকের পয়েন্টারকে লেফট বাটন এবং ডান দিকে বাটনটিকে লেফট বাটন, রাইট বাটন বলে থাকি। ও মাঝখানে যে চাকার মতো দেখতে পাচ্ছ, এটাকে আমরা স্ক্রু বলে থাকি। আমাদের লেখালেখি ছাড়াও কম্পিউটারে অনেক ধরনের কাজ থাকে যা শুধুমাত্র কিবোর্ডে করা সম্ভব হয় না। তখন আমরা মাউস ব্যবহার করে সেই কাজগুলো সম্পাদন করি। যেমন একটি ছবি আঁকাতে হলে আমরা মাউস পয়েন্টার ব্যবহার করে সেটা আঁকাতে পারি। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে মাউস একটি অতি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি দুইটা কিবোর্ডের ছবি দিয়েছি। এর নাম কিবোর্ড। এটা তোমাদের অনেকে অজানা থাকতে পারে। তাহলে অবশ্যই বলতে পারি কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। কিবোর্ডের মাধ্যমে আমরা অনেক লিখিত তথ্য কম্পিউটারে প্রবেশ করাতে পারি। আমরা দেখতে পাচ্ছি কিবোর্ডে অনেকগুলো কি রয়েছে। কিবোর্ডের প্রথম সারিতে যে কিগুলো থাকে আমরা সাধারণত সেই কিগুলোকে ফাংশন কি বলে থাকি। এরপরে নাম্বার কি রয়েছে ও বিভিন্ন ভাষার ল্যাঙ্গুয়েজ কি রয়েছে। আমরা যদি বাংলা ভাষায় কোনো কিছু লিখতে যাই তবে আমরা কিবোর্ডটাকে বাংলা সেটিংস করে কোনো কি
প্রবেশ করালে কম্পিউটারে সেই কিটা প্রদর্শিত হবে। তাহলে তো অবশ্যই আমরা বলতে পারি কিবোর্ড একটি বহু জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এবার আসি জয়স্টিক নিয়ে। তোমরা কি জানো জয়স্টিক দিয়ে কি করা যায়? জয়স্টিক একটি ইনপুট ডিভাইস এবং জয়স্টিক দিয়ে সাধারণত গেম খেলা যায়। আমরা যদি কম্পিউটারে কোনো ভিডিও গেম খেলতে যাই তবে ভিডিও গেম খেলার জন্য জয়স্টিক ব্যবহার করে গেমের তথ্য কম্পিউটারে প্রবেশ করাতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জয়স্টিককে অবশ্যই ইনপুট ডিভাইস বলতে পারি। এবার দেখো এটা কিসের ছবি? এটি অবশ্যই একটি ক্যামেরা। ক্যামেরা তো আমরা সবাই দেখেছি, সবাই চিনি, কিন্তু আমরা অনেকে জানি না যে ডিজিটাল ক্যামেরা একটি ইনপুট ডিভাইস। হ্যাঁ বন্ধুরা, ডিজিটাল ক্যামেরা অবশ্যই একটি ইনপুট ডিভাইস। অনেক সময় পুরো একটি ছবিকে কম্পিউটারে প্রবেশ করতে হয়, আর এই ডিজিটাল ক্যামেরার সাহায্যে আমরা ছবিটিকে কম্পিউটারে প্রবেশ করাতে পারি। ডিজিটাল ক্যামেরায় আমাদের অনেক প্রয়োজনীয় ছবি উঠিয়ে তা আবার স্ক্যানারের সাহায্যে স্ক্যান করে আমরা কম্পিউটারে প্রবেশ করাতে পারি। তবে অবশ্যই আমরা বলতে পারি যে ডিজিটাল ক্যামেরাও একটি ইনপুট ডিভাইস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম এবং কয়েকটি ইনপুট ডিভাইস সম্পর্কে জানলাম। কয়েকটি ইনপুট ডিভাইসের নাম ও কাজ অবশ্যই বলতে পারবো। যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি তোমাদের আগে ছিল না, তাই তোমাদের কাছে এইগুলো অজানা থাকতে পারে, কিন্তু এখন তো বলতে পারবে যে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম, ইনপুট ডিভাইসগুলোর কাজ। কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বলবে। তোমাদের বাড়ির কাজ হলো এখানে বলা হয়নি এমন কয়েকটি ইনপুট ডিভাইসের ব্যবহার উল্লেখ করবে। আচ্ছা বলো তো, এখানে বলা হয়নি এমন কয়েকটি ইনপুট ডিভাইসের নাম তোমরা কি বলতে পারবে? আচ্ছা, আমার কাছ থেকে তোমরা একবার জেনে নাও। ভিডিও ক্যামেরা, ওয়েবক্যাম, ওএমআর, মাইক্রোফোন ও বারকোড রিডার, এগুলো সবই ইনপুট ডিভাইস। তাহলে তোমরা খাতায় অবশ্যই উঠে নাও। কি কি উঠাবে? ভিডিও ক্যামেরা, ওএমআর, মাইক্রোফোন, বারকোড রিডার ও স্ক্যানার, এগুলো ইনপুট ডিভাইস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো ইনপুট ডিভাইস কাকে বলে তা শিখলে, কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বলতে পারলে, তারপরে ইনপুট ডিভাইসগুলো কি কাজে ব্যবহার হয়ে থাকে, আবার ডিজিটাল ক্যামেরাও যে ইনপুট ডিভাইস আমরা তাও জানলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমার ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে জানব। আউটপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি কাজে ব্যবহার হয়ে থাকে সে সম্পর্কে অবশ্যই আমরা ধারণা লাভ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।